আমার উপরে যে অত্যাচার করে, যে জল্লাদ মানে যে ডাইনি, এর কি বলবো মামা। ওর কি কইলি? তোর শাশুড়ি আমি আমি ডাইনি? তোর কি আরেকটা শাশুড়ি না আছে? না না কার কথা বললি? আমি কার আপনার কথা কথা? বলি নাই তো আম্মা, আমি আপনার আমি নিজের কানে শুনছি যে আমার শাশুড়ি ডাইনি। না আম্মা আম্মা হ্যাঁ? আম্মা আপনি ভুল শুনছেন, আমি আপনার কথা বলি নাই আম্মা। তোর এত বড় কলজা হইছে, তোর তো এখন মুক্ত পেতাম দিতাম, আম্মা। কিন্তু এইখানে তো আশেপাশে লোকজন আম্মা আছে, আম্মা আমাকে এখানে ক্ষমা তো করে দেন আম্মা। দেওয়া যাবে না, তোরে নিচে নিয়ে দেবো। আম্মা এত আম্মা বড় আম্মা কলজা, তুই আম্মা আমি আপনার কথা ডাইনি বলি নাই আম্মা। তোর সাহস কত? তোরে আজকে আমি একটা দাঁতলা ভেঙে ফেলাম। আম্মা 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 আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে তোমার? বুকের ব্যথাটা বাড়ছে আবার? তোমার খারাপ লাগতেছে? আল্লাহ, মেয়েরে কি ডাক দিমু বলো? হ্যাঁ? আল্লাহ, এই আস্তে আস্তে, আল্লাহ রে আল্লাহ, কি কি হইলো আমার বাড়িতে? এই 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 যক্ষা কাশি বন্ধ করেন। আমার আমাকে দেখে হসপিটালে পাঠাবে এরা। আমার বাড়িটাকে পাগলখানা বানিয়ে ফেললো, হসপিটাল বানিয়ে ফেললো। এই আস্তে আস্তে, থামেন থামেন থামেন, কাশি বন্ধ করেন, আমি ঘুমোতে পারছি না। এই থামেন, এই থামেন। কি হইছে এখানে? কি আর হবে, দেখছো না বাড়িটা তো হসপিটাল বানিয়ে ফেলেছে, আমি তো ঘুমাইতে পারতেছি না। আম্মা আমার বাবার শরীরটা তো বেশি ভালো না। তোমার বাবা অসুস্থ তো আমি কি করব? অসুস্থ দিয়ে কি ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আমার বাড়িটা কি হসপিটাল? আমি এই বাড়িতে আর বাপ মাকে দেখতে চাই না। এই কাল সকালে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাবে এখান থেকে। মা, আমার বাবা অসুস্থ, আপনি দিনের পর দিন আমাকে অপমান করছেন, যা তা বলছেন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আমার অসুস্থ বাবাকে আপনি অপমান করতেছেন, এটা কিন্তু আমি সহ্য করব না। দেখেন, আমি নিজে ইনকাম করি, আমার টাকা দিয়ে সংসার চলে, আর আমি যদি আমার বাবাকে ডাক্তারের কাছে দেখাইতে হয় তাহলে আমি আমার টাকা দিয়ে দেখাবো মা, আপনাদের টাকা দিয়ে তো আমি আমার বাবাকে হসপিটালে নিব না। কি এত বড় কথা? আমি সব বুঝতে পারছি, বেতন তাহলে বেশি আছে, আমারে বেতনের কথা কম বইলা নিশ্চয়ই কিছু টাকা ডিপোজিট করা হয়েছে, এখন সেই টাকা দিয়া বাপ মার চিকিৎসা করাইবা না? সব বুঝছি আমি। না না, তা হবে না, আমার বাড়িতে থাইকা আমার পয়সায় বাপের কোনো চিকিৎসা হবে না। কালকে সকালে তোর বাপকে নিয়ে তুই বাড়িতে চলে যাবি, তা নাহলে আমার ছেলেকে বলে তোকে ডিভোর্স দেওয়াবো। আপনি এই কাজটা করবেন না। আমার মেয়েরে ডিভোর্স দিন না, আপনি দিনে পাওয়া ধরবে। খবরদার, আমার আমার পা ধরার কোনো দরকার নেই। এই আমি তোর মেয়েকে ডিভোর্স দেওয়াবই। বাবা উঠো, বাবা উঠো, কার পা ধরতেছো বাবা? যারা মানুষকে মানুষ মনে করে না, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, পড়াশোনা করাইছে, এই দিন দেখার জন্য না বাবা। বাবা চলো বাবা, আমি এইখানে এক মুহূর্ত থাকবো না, ওরা তো মানুষ না, আমি এই সংসার করবো না বাবা, আমি এখন এখান থেকে চলে যাব। কি করলি তুই? আমার মাইয়া এত বড় কথা কইতে পারলি? ঠিকই বুঝলা গেছিস, তুই একটা গরিবের মাইয়া। তোর যদি ডিভোর্স হয় তাহলে এই সমাজের মানুষ তো তোরে ভালো চোখে দেখবো না রে মা, ভালো চোখে দেখবো না। খুব হয়েছে, এই কাহিনী আর আমি শুনতে চাই না। সকাল হইতেই আমার বাড়ি খালি চাই, তা না হলে আমি অন্য ব্যবস্থা করব। আমার মেয়ে আমার তোর কাছে আর কোনোদিন কোনো টাকা পয়সা পাঠাইবো না। আর ওর মা বা আমি আপনার বাড়িতে আর কোনোদিন আসুন না, কোনোদিন আসুন না। বাবা বাবা চুপ করো বাবা। কথাটা মনে থাকে যেন। কিরে মা, তুই এনে মন খারাপ করে দাঁড়া আছিস? বাবা আমি তোমাদেরকে ছাড়া বিয়ে বসবো না এখন। কেন মা, মেয়ে জন্মাইছস, একদিন তো পরের ঘরে যাইতেই হইব, আজ বাদে কাইল এক সময় তোর বিয়ে দিতেই হইব। শোন মা, ভালো ছেলে, শহরে নিজে গো বাড়ি, শুনছি পোলারে নাকি বিয়ের পর বিদেশ পাঠায় দিব।
ওর একমাত্র মা, আর কেউ সংসারে নাই। তুই অনেক সুখে থাকবি রে মা। বাবা সবই ঠিক আছে, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কে দেখাশোনা করবে বাবা? আমি ছাড়া তো তোমাদের আর কেউ নাই। আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বাকি জীবনে তোমাদেরকে দেখবো। আমি অনেক বড় লোক ছেলে চাই না বাবা। আমি চাই আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের ছাড়া যাইতে পারবো না বাবা। শোন মা, তুই এত চিন্তা করতেছস কেন? তোর শাশুড়ি নাকি কইছে যে বিয়ের পর তুই সবসময় আমগো বাড়িতে আইতে পারবি, আমরাও তোর কাছে যাই থাকতে পারবো। একজন ছেলে তার বাবা মার দায়িত্ব নিতে পারে, অথচ বিয়ের পরে কেন একটা মেয়ে তার বাবা মার দায়িত্ব নিতে পারবে না? একজন গরিব বাবা মাই জানে তার মেয়েকে পড়াশোনা করাতে কতটা কষ্ট। তাদের সর্বোচ্চ শেষ করে তারা তাদের মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করিয়ে বিয়ে দেয়, আর বিয়ের পর মেয়েরা হয়ে যায় পর। বিয়ের পর একজন মেয়ে কেন পারে না তার বাবা মার পাশে দাঁড়াতে? আমাদের সমাজটা কেন এমন? কেন কেন কেন? আপনি কি হয়েছে? কি হয়েছে চাচা? চাচা কি হয়েছে আপনার? হায় রে, লোকটা তো মারা গেছে।